হাই, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। স্প্ল্যানেটে চলে এসেছি কেনাকাটির জন্য। আরে না না, আমাদের কলকাতাতে কিন্তু স্প্ল্যানেট টু রবীন্দ্র সদন পর্যন্ত প্রচুর ঘোরার আর দেখার জিনিস আছে। ছোটো থেকে অনেকবারই প্ল্যান করেছিলাম বাবা মার সাথে যে ইন্ডিয়ান মিউজিয়ামে আসবো, বাট আসা হয়নি। ছোটো থেকে কিন্তু স্প্ল্যানেটে প্রচুর কেনাকাটির জন্য আসতাম, কিন্তু ইন্ডিয়ান মিউজিয়ামের পাশ থেকেও যাতায়াত করতাম কেনাকাটির জন্য, বাট সেখানে আসা হয়নি। তো ফাইনালি আজকে নিজে একাই ঘুরতে বেরিয়ে পড়েছি ইন্ডিয়ান মিউজিয়ামে। আমাকে এখানে বলছিল যে ভিডিও করার পারমিশন নেই, তবু লুকিয়ে চুরিয়ে যতটুকুনি পেরেছি আমি ভিডিও করেছি। বাট সেটাও আমি ওখানের যে বিএসএফরা ছিল গার্ডে, আমি তাদেরকে একটু আধটু জিজ্ঞেস করে নিয়েছিলাম। ইন হাউস যেগুলো ছিল সেখান থেকে আমি ভিডিও ক্যাপচার করিনি, বাট যেটা আউট হাউস ছিল সেখান থেকে আমি কিছুটা হলেও ভিডিও ক্যাপচার করেছি। আমার জিওগ্রাফিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল জিনিসপত্র দেখতে অথবা শুনতে দুটোই খুব ভালো লাগে। আমি বেশ দারুণ এনজয় করছিলাম, একা বেরিয়েছিলাম, প্রত্যেকটা জিনিস আমি নিজে হাতে টাইম নিয়ে জানার চেষ্টা করছিলাম, কারণ আমাদের কিন্তু অনেক কিছুই জানার বাইরে, যার জন্য ইন্ডিয়ান মিউজিয়ামে এত কিছুই জিনিসপত্র রয়েছে। আর সাথে কিন্তু আর একটা জিনিসও বুঝলাম, যে তুমি যদি একা ঘুরতে বেরাও তার একটা আলাদাই মানসিক শান্তি আছে, কারণ তোমাকে কেউ কিছু বলবে না, তুমি নিজের মতন ঘোরো, নিজের মতন খাও দাও, আবার নিজের মতনই বাড়ি ফিরে এসো। সেলফ এনজয়মেন্ট কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আওয়ার লাইফ। আগে নিজে ভালো থাকো, তারপরেই অন্য কাউকে ভালো রাখার চেষ্টা আর দায়িত্ব নিও, কারণ তুমি ভালো না থাকলে আজকালকার দিনে তোমাকে ভালো রাখার দায়িত্ব কেউ নেবে না। টাটা।